ওয়েলকাম মক প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল, সবাইকে স্বাগতম। আমরা আজকে জেনারেল সায়েন্সের ডাব্লিউবিপিলি 2000 সালের কিছু আমরা সায়েন্সের খুব ইম্পর্টেন্ট কিছু সায়েন্সের থেকে আমরা কিন্তু মক আজকে আমরা প্র্যাকটিস করবো মোট 25টা। সামনে রেলের ভ্যাকেন্সির জন্য আমাদের সায়েন্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায়, কারণ রেলের পরীক্ষাতে সায়েন্সকে একটি স্তম্ভ, আহ, যেমন রিজনিং, ম্যাথ এবং সায়েন্স কিন্তু এই তিনটি কিন্তু স্তম্ভ থাকে রেলের পরীক্ষার জন্য, গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য। তো সামনে প্রচুর ভ্যাকান্সি বেরোচ্ছে, তার জন্য আমাদের এই রেলের পরীক্ষার জন্য কিন্তু আমাদের সায়েন্স কিন্তু মক টেস্টগুলি আমাদের হচ্ছে লাইভ ভিডিও এবং এই রেকর্ডেড ভিডিও কিন্তু হচ্ছে। তো আজকে আমরা খুব সুন্দর সুন্দর কোশ্চেন আছে, চলো আমরা একটু আগিয়ে নিই। প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন খুব সুন্দরতম কোশ্চেন দিয়ে শুরু হচ্ছে। দেখো, আহ, বলছে একটি লাল ও গোলাপ যখন সবুজ আলোতে দেখা যায়, কেমন বর্ণ হবে? দেখো, ডাব্লিউবিসিএস পিলি 2000 এই 2000 সালে এই কোশ্চেনটা কিন্তু অলরেডি এসছে। তো এর অ্যান্সারটা আমরা দেখে নেবো, এর অ্যান্সারটা কি হবে। দেখো, প্রশ্নটা ভালো করে পড়ো যে লাল গোলাপ হয়, যদি লাল গোলাপ হয় যখন সবুজ আলোতে আমরা দেখতে পাই, তার বর্ণ কি হবে? লাল গোলাপ যখন সবুজ আলোতে দেখতে পাই, তার বর্ণ কি হবে? এর অ্যান্সার কি হবে? অ্যান্সার অপশন কালো রঙের হবে। কেন কালো রঙের হবে? দেখো, তার বর্ণনা আমি দিয়ে রেখেছি, তার বর্ণনা দেখো অলরেডি আছে। কারণ একটি লাল গোলাপ তার পৃষ্ঠের লাল আলো প্রতিফলিত করে একটি লাল করে তোলে। তার পৃষ্ঠ যখন লাল আলো যখন প্রতিফলিত হয়, তখন ওইখানটা করে লাল রঙের কি হয়, আমরা কি লাল রঙের আলো কি আমরা দেখতে পাই। এইবার কি বলছে দেখো, বলছে কি যে আহ, যখন একটি লাল যখন একটি লাল গোলাপ সবুজ আলোতে দেখা যায়, তখন এটি সবুজ আলো শোষণ করে নেয়। যখন লাল গোলাপ, লালচে গোলাপ টাইপের সবুজ যখন আলোতে যখন দেখতে পাওয়া যায়, তখন সবুজ আলো শোষণ করে নেয় এবং গোলাপ দ্বারা কোনো কোনো আলো প্রতিফলিত হয় না, তাই পাপড়ির রং কি হবে? কালো দেখায়। তাহলে বুঝতেই পারছো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল, খুব ট্রিকি কোশ্চেন ছিল, জানতে হবে তবেই কিন্তু এই কোশ্চেন কিন্তু অ্যান্সার দেওয়া হবে, নাহলে কিন্তু কিন্তু অ্যান্সার দেওয়া অত্যন্ত কঠিন, দুষ্কর হয়ে যাবে। নেক্সট বলছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটি, এসআই, সম্পূরক ইউনিটের সংখ্যা কত? এর অ্যান্সার কি হবে? দুটি হবে, একটা কি হবে? কোণ হবে, আর একটা হবে কি বলো? ঘনকোণ হবে। দেখো, এসআই 28টি ইউনিটের মধ্যে 60টি কিন্তু বেস ইউনিট রয়েছে, 60টি বেস ইউনিট রয়েছে। কি কি? যেমন ভর, তারপরে দৈর্ঘ্য, তারপরে তোমার সময়, হ্যাঁ, তড়িৎ প্রবাহ মাত্রা, এগুলি কিন্তু মোট 60টি কিন্তু রয়েছে। আর দুটি কিন্তু সম্পূরক ইউনিট রয়েছে। মোট এসআই তে 8টি ইউনিট দিয়ে গঠিত, আর 19টি রয়েছে ডেরিভেটিভ ইউনিট। সম্পূরক কি হচ্ছে? দেখো, অ্যাঙ্গেল কোণ, একটা কি বলে? সলিড অ্যাঙ্গেল, একটা ঘনকোণ, একটা কোণ, ঠিক আছে। আচ্ছা, কোণের এককের নাম কি বলো? রেডিয়ান, এবং ঘনকোণের এককের নাম কি? স্টেরেডিয়ান। ওকে, নেক্সট কোশ্চেন। হাইড্রোজেন ভরা একটি বেলুন উচ্চ উষ্ণতায় পৌঁছানোর সময় ফেটে যায় কেন? কারণ কি? একটা বেলুর ভেতরের চাপ কম থাকে, বেলুর ভেতরের চাপ বেশি হয়ে যায়, নাকি বেলুনের উপরিভাগ গলে যায়, না এটি একটি প্রাকৃতিক ঘটনা? এই সঠিক আনসার কি হবে? বেলুর ভেতরের চাপ কি বলো? বেশি হয়ে যায়। কেন? হাইড্রোজেন গ্যাসটা কিন্তু এইখানটা কিন্তু বেলুর ভেতরের কিন্তু চাপকে কিন্তু বাড়িয়ে দেয়। দেখো কি বলছে, দেখো, বাতাসের চাপ কমে যাওয়ার কারণে হাইড্রোজেনের ভর্তি বেলুন উচ্চ উষ্ণতায় পৌঁছানোর সময় ফেটে যায়। ভালো প্রশ্ন। হাইড্রোজেন হলো একটি হালকা গ্যাস, যেমন হিলিয়াম হালকা গ্যাস, হাইড্রোজেনও কিন্তু একটা হালকা গ্যাস, তাই উপরে উঠতে সাহায্য করে এটি। এর উপরে যাওয়ার সাথে সাথে বেলুনের কি চারপাশে কি হয়? বায়ুর চাপ কি হয়? বেড়ে যায়। হ্যাঁ, এর ফলে কি হয়, মানে চারপাশে কি হয় বলে, বাতাসে কি চাপ কি কমে যায়, সরি কমে যায়। এর ফলে কি বেলুন কি ফেটে যায়। এই ধরনের ঘটনাকে এড়াতে বেলুন পূরণ করা হয় হিলিয়াম গ্যাস। ওকে, হিলিয়াম গ্যাস আমাদের নেওয়া হয়, তো হিলিয়াম কিন্তু আরেকটি কিন্তু হালকা গ্যাস, এই জন্য আমরা হিলিয়াম গ্যাসে আমরা কিন্তু আহ মানে বেলুনে কিন্তু যে আমরা কিন্তু এগুলি কিন্তু দিই, হিলিয়াম গ্যাস কিন্তু প্রবেশ করে, এর ফলে কিন্তু ফাটে না, ঠিক আছে। এক্স রে হয় কি? এটি একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। স্বপ্ন স্বপ্ন তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ উপরের কোনোটিই নয়। দীর্ঘ
তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক, সঠিক অ্যান্সার কি হবে? স্বপ্ন তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। ওকে, এটা একটি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, ওয়েভ নয়। দেখো মানে মানে স্বল্প তরঙ্গের, ঠিক আছে, এটা কি দেখো কথাটা কি স্বপ্ন নয়, এটা স্বল্প তরঙ্গের, ঠিক আছে, দেখে নাও স্বল্প। ওকে, এখানটা একটুখানি পয় নয় হয়ে গেছে, স্বল্প তরঙ্গের। অপশন বি দেখো, এক্স রে হচ্ছে অত্যন্ত স্বল্প তরঙ্গ দৈর্ঘ্য এবং উচ্চ কম্পাঙ্কের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। তাহলে কি বলছে? স্বল্প তরঙ্গ দৈর্ঘ্য এবং কি উচ্চ কম্পাঙ্কের একটি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। ওকে, এক্স রে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, যার তরঙ্গ দৈর্ঘ্য প্রায় কি 10 থেকে 12 মিটার। দেখো 10 থেকে 10 থেকে দেখো এটা কিন্তু দেখো 10-এর মাথায় কিন্তু 12 আছে, ঠিক আছে, পাওয়ার আছে, 10-এর মাথায় পাওয়ার মিটার, এবং সংশ্লেষ ফ্রিকোয়েন্সি কি 10-এর মাথায় 16 থেকে 10-এর মাথায় 20, ঠিক আছে, হার্জ। ওকে, মানে এরকম টাইপিং করতে অসুবিধা হয় বলে তাই এরকম ভাবে এটি কিন্তু করা। নেক্সট, সৌরশক্তির উৎস কোন প্রক্রিয়ায়? সৌরশক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়? ফিউশন, বিস্ফোরণ, নাকি সংকোচন, নাকি হচ্ছে ফিশন, যে ভীষণ, এখানে ফিশন হবে, তো ফিশন। সঠিক অ্যান্সার কি হবে? নিউক্লিয় ফিউশন, ঠিক আছে, নিউক্লিয় ফিউশন সৌরশক্তি উৎপন্ন করার একটা প্রক্রিয়া। ওকে, নিউক্লিয়াস ফিউশন তৈরি হয়। নেক্সট, নিম্নোক্ত কোনটি নোবেল গ্যাস বলা হয়? অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেন আর্গন, আর্গন নিয়ন, হাইড্রোজেন নিয়ন। সঠিক অ্যান্সার কি হবে? আর্গন নিয়ন। আর্গন নিয়ন কিন্তু একটি নোবেল গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাস পর্যায় সারণীর 18তম মৌলকে বোঝায়। তাহলে নিষ্ক্রিয় গ্যাস পর্যায় সারণীতে কি কত নম্বর? 18তম মৌলগুলিকে বোঝায়। এই শ্রেণীতে অবস্থিত গ্যাসগুলি রাসায়নিক খুব নিষ্ক্রিয় হয়, কারণ এদের সর্ববহিস্থ কক্ষপথে কি হয়? ইলেকট্রন সংখ্যা সম্পূরক থাকে, মানে একদম পূরণ থাকে। ওকে, 8টি থাকে। এই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে গ্যাসের সংখ্যা কি 7টা রয়েছে, এর মধ্যে যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এবং ওগানেস। এটি একটি নোবেল গ্যাস। তাহলে কি বলো? এই নোবেল গ্যাসের সংখ্যা কি? 7টি, ঠিক আছে। কত নম্বর? 18তম পর্যায় সারণীতে শ্রেণীতে কিন্তু রয়েছে, 18তম শ্রেণীতে কিন্তু রয়েছে, এটা মনে রাখবে। নেক্সট, একজন মানুষ যখন অবস্থায় থাকে সে তখন পৃথিবীর সবচেয়ে কম চাপ দেয়, মানে কোন অবস্থায় থাকলে পৃথিবীতে সব থেকে, মানে এখানে কি ড্যাশ চিহ্ন, কোন অবস্থায় থাকলে পৃথিবীতে পৃথিবীকে সবচেয়ে কম তাপ দেয়, মানে চাপ দেয়। সঠিক অ্যান্সার কি? দাঁড়ানো, দৌড়ানো, বসা, মানে মাটিতে শোয়া। সবই অ্যান্সার কি হবে? মাটিতে শুয়ে। কেন? যখন ব্যক্তি মাটিতে শুয়ে হয় তাহলে তার এরিয়া কি হয়? সর্বাধিক হয়। তাই চাপের চাপ কি বলো? চাপ হচ্ছে সর্বনিম্ন। কেন? চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে এরিয়া যদি বেড়ে যায় তাহলে চাপের পরিমাণ কমে যাবে। তাহলে বুঝতেই পারছো, শুয়ে থাকলে কিন্তু চাপের পরিমাণ কিন্তু কমে যাবে। সঠিক অ্যান্সার, ভালো কোশ্চেন ছিল। নেক্সট, ভূগর্ভস্থ রেলপথ কোনটি ব্যবহার করে বায়ু বিশুদ্ধ করা হয়? ভূগর্ভস্থ রেলপথে কি ব্যবহার করলে বায়ু বিশুদ্ধ হয়? ওজোন, অক্সিজেন, হাইড্রোজেন পারঅক্সাইড, উপরের কোনোটিই নয়। সঠিক অ্যান্সার কি হবে? হাইড্রোজেন পারঅক্সাইড। সঠিক অ্যান্সার কি হবে? হাইড্রোজেন পারঅক্সাইড। এটাও কিন্তু একটা সুন্দর কোশ্চেন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হাইড্রোজেন পারঅক্সাইড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এই নেক্সট 9 নম্বর কোশ্চেন, 1775 সালে একজন বিজ্ঞানী পরীক্ষামূলকভাবে দেখিয়েছেন যে বায়ু দুটি গ্যাস নিয়ে গঠিত। বিজ্ঞানীর নাম কি হবে? পিস্টোলি, ডারউইন, হচ্ছে ল্যাভোইসিয়ার, নাকি ডেভি। সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ, পিস্টোলি। পিস্টোলি ইজ রাইট অ্যান্সার। 1775 সালে এই পিস্টোলি একটি এক্সপেরিমেন্ট করে, যাকে এক্সপেরিমেন্ট অ্যান্ড দ্য অবজারভেশন অন ডিফারেন্ট কাউন্টস অফ এয়ার। ওকে, এটি হলো 18 শতকের একটা ব্রিটিশ পলিম্যান, যার নাম জোসেফ পিস্টোলি দ্বারা একটি এই পরীক্ষাটা করা হয়। এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে যে হচ্ছে বায়ু দুটি গ্যাস নিয়ে গঠিত, ঠিক আছে। ওকে, নেক্সট 15 নম্বর কোশ্চেন, বিবর্তনের বর্তমান আহ আহ, ধারণার বিবর্তনের একক কি? দেখো, ব্যক্তি, জনসংখ্যা, নাকি পরিবার, নাকি সঠিক আনসার কি হবে? বিবর্তনের বর্তমান ধারণার বিবর্তনের একক কি, ইউনিট কি হচ্ছে? অপশন নাম্বার কি? জনসংখ্যা। জনসংখ্যা, দেখো জনসংখ্যা বিবর্তনের কিন্তু এটি একটা কিন্তু একক, ঠিক আছে। ব্যক্তির জিনোটাইপ জন্মের সময় স্থির থাকে এবং জনসংখ্যা হলো
ক্ষুদ্রতম যার বিবর্তনের পরিবর্তিত সম্ভব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট, নিচের কোনটি সরীসৃপ? স্যালামান্ডার্স, নিউট নাকি কচ্ছপ নাকি হচ্ছে হাঙর? দেখো সরীসৃপ হচ্ছে কিন্তু কচ্ছপ, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, কচ্ছপ ইজ দ্য রাইট অ্যান্সার। সরীসৃপ গুলি হচ্ছে ডিম্বাকার, ঠান্ডা রক্তের কিন্তু হয়। সাপও কিন্তু একটা শরীর, এরা কিন্তু হৃৎপিণ্ডে কিন্তু 3টি প্রকোষ্ঠ রয়েছে বিশিষ্ট কিন্তু একটি এটা মানে প্রাণী। সরীসৃপের কিছু উদাহরণ রয়েছে যেমন কচ্ছপ, সাপ, গিরগিটি, ঘরের টিকটিকি, এগুলি কিন্তু একটা সরীসৃপ। নেক্সট, গাছের পাতা হলুদ হয়ে যাওয়ায় কে বলা হয় ক্লোরোসিস? এই ক্লোরোসিস কিসের অভাবে হয়? সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস। সঠিক আনসার দেখে নাও, অপশন নাম্বার কি হবে দেখে নাও টনি, অপশন নাম্বার ডি। কেন ডি হচ্ছে দেখো, ম্যাগনেসিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো সঠিক আনসার দেখো ডি। দেখো কি বলছে দেখো, বলছে যে ক্লোরোসিস সাধারণত প্রাচীনতম পাতলা হলুদ, মানে পাতলা হলুদ ও নেক্রোসিসের দিকে অগ্রসর হয়। ঠিক আছে, মানে মানে পাতা কি হালকা হলদে বর্ণের হয়ে যায় এবং তোমার নেক্রোসিস হয়, এই প্রক্রিয়াকে পাতা শুকিয়ে যাওয়াকে নেক্রোসিস বলা হয়। ঠিক আছে, এই পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম ছাড়া গাছপালা পুরনো পাতাগুলি ক্লোরোফিলকে মানে ক্ষয় করতে শুরু করে দেয়, বুঝতেই পারছো, ক্ষয় করতে শুরু করে। নেক্সট, কোন লোহিত রক্ত কণিকা কতদিন বাঁচে? মানে লোহিত রক্ত কণিকা কতদিন বাঁচে? দেখো 1 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 মাস নাকি হচ্ছে 1 বছর। দেখো লোহিত রক্ত কণিকার আয়ু কত? হচ্ছে তোমার হচ্ছে 120 দিন। 120 দিন মানে কি 30 দিয়ে ভাগ করলে কি 4 মাস হবে, একটু ঘুরিয়ে দিয়েছে তাই তোমার হচ্ছে কঠিন মনে হচ্ছে, বাট ইজি কোশ্চেন। নেক্সট, সালোকসংশ্লেষের সময়ে সবুজ উদ্ভিদের পাতা দ্বারা শোষিত সৌরশক্তির শতকরা পরিমাণ কত? সালোকসংশ্লেষের সময় সবুজ উদ্ভিদের পাতা দ্বারা শোষিত সৌরশক্তির পরিমাণ কত? 1, 30, 10, 50। এ সঠিক অ্যান্সার কি হবে দেখো, অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। কেন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো নাও, বলছে সালোকসংশ্লেষের প্রক্রিয়া উদ্ভিদ সাধারণত উপলব্ধ সৌরশক্তির 1% আটকে রাখতে পারে। তাহলে সৌরশক্তির কি বলে 1% কিন্তু আটকে রাখতে পারে। নেক্সট, ফল পাকাতে নিচের কোনটি ব্যবহার করা হয়? দেখো এখানে দেখে নাও, ইথিলিন, মিথেন, অ্যাসিটিলিন, পলিভিনাইল ক্লোরাইড। অবভিয়াসলি ইথিলিন, তোমরা জানো ফল পাকাতে কিন্তু একটা ইথিলিন কিন্তু ইউজ করা হয়। নেক্সট, তারপরে ভ্যালক্যানাইজেশন প্রক্রিয়ায় নিচের কোন দুটিকে উত্তপ্ত করা হয়? রাবার সালফার, রাবার হচ্ছে ইস্পাত ক্ষীর, সালফার নাকি রাবার নাকি সীসা? সঠিক অ্যান্সার কি হবে? রাবার এবং সালফার। মানে এই ভালকানাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে সালফার এবং রাবারের কিন্তু বিক্রিয়া করা হয়। দেখো ভালকানাইজেশন প্রক্রিয়া হলো একটা রাসায়নিক প্রক্রিয়া যেটি প্রাকৃতিক এবং সিনথেটিক রাবারের ভৌত বৈশিষ্ট্যকে উন্নত করার জন্য সহজে যেন আকারটা সাধারণত দিয়ে রাবার গরম করা যায় তাকে ভালকানাইজেশন প্রথা বলা হয়। নেক্সট, পৃথিবীতে লোহার ভর 12 কেজি, তাহলে চাঁদে কত হবে? তুমি জানো চাঁদে কত হবে? সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার 9 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 9 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নেক্সট দেখো কোন বস্তুর ও সরি 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 আমি কি বললাম, পৃথিবীতে একটি লোহার ভর যদি 12 কেজি হয় চাঁদে ভর কত হবে? অ্যান্সার কি 12 কেজি হবে? হ্যাঁ, ইয়েস 12 কেজি হবে। কেন বস্তুর ভর কখনোই পরিবর্তন হয় না, কেন বস্তুর ভরের সাথে আমরা কি বলো একটা অভিকর্ষ ত্বরণ আমরা ক্রিয়া করে করে আমাদের সেটা ওয়েট ওজনের পরিমাণটা কিন্তু বাড়ে, তাই না? অভিকর্ষ 9.81, তাই না? তো এই যে তাহলে ওখানটা কি পৃথিবীতে মহাকাশের বাইরে কি বলে কোনো অভিকর্ষ বল ক্রিয়া করে না, এই জন্য কি হয় ওখানটা বস্তুর ওজনও কিন্তু ভরও কিন্তু ওখানটা 12 কেজি হবে। ঠিক আছে, অ্যান্সার। নেক্সট, বলছে একটি পেন্ডুলামের পর্যায়কাল নির্ভর করে কিসের? এক দৈর্ঘ্য, এক ঘনত্ব, এক আকৃতি, এক আয়তন। সঠিক অ্যান্সার কি হবে? পেন্ডুলামের পর্যায়কাল নির্ভর করে এর দৈর্ঘ্যের উপরে। ওকে, বলছে সাধারণত পেন্ডুলামের পর্যায়কাল পেন্ডুলামের দৈর্ঘ্যের উপরে নির্ভর করে। নেক্সট, যখন তরলকে 20 ডিগ্রি সি থেকে 60 ডিগ্রি সি মানে উত্তপ্ত করা হয় এর ঘনত্ব কত হবে? দেখো এর ঘনত্ব কি 20 থেকে 60 ডিগ্রিতে উত্তপ্ত করলাম, তখন কিন্তু ঘনত্ব কি হয়? ঘনত্ব হ্রাস পায়। ঠিক আছে, হ্রাস পায়। দেখো কেন হয়? যখন একটি তরল উত্তপ্ত হয়, যখন একটি তরল মানে গরম হয়ে যায় উত্তপ্ত হয় তখন এটি প্রসারিত হয়ে হবে, কারণ আন্তঃআণবিক স্থান যে কি হচ্ছে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এর ফলে আমরা জানি যে ভলিউম বাড়লে কি হয়? ঘনত্ব কমে। তাহলে ভলিউম বাড়লে কি বলো? ঘনত্ব কি হয়? কমে যায়। আয়তন বাড়লে ঘনত্ব কমে যায়। এই জন্য কি হচ্ছে? এটি হ্রাস পাবে। নেক্সট, সবচেয়ে কাছে এর হচ্ছে দূরত্ব যেখানে একজন সাধারণ
সাধারণত মানুষ কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পায়, সেটি কি হবে? অবভিয়াসলি সেটা হবে কি বলো? 25 সেমি। দেখো ক্যাপিট ম্যাপে দিয়ে কনফিউজ করেছে। সঠিক আনসার 25 সেমি। মানে একটা কাছের দূরত্ব থেকে, সবথেকে কাছের দূরত্ব থেকে একটা মানুষ সাধারণতভাবে স্পষ্ট দেখতে পায়, সেটা হচ্ছে 25 সেমি। ওকে? এটাও কিন্তু ভালো কোশ্চেন ছিল। দেখো তাহলে আমাদের 25 খানা কিন্তু কোশ্চেন কিন্তু হয়ে গেল। আবার নেক্সট ক্লাস কালকে আবার তুমি কিন্তু প্রতিদিন কিন্তু সায়েন্সের খুব আপডেট কিন্তু কোশ্চেন পাবে এই ইউটিউবের ভিডিওর মাধ্যমে। অবভিয়াসলি প্রথম থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করো, এবং টেলিগ্রাম লিংক আছে, টেলিগ্রামের লিংকে তুমি অ্যাড হতে পারো। সেখানটায় কিন্তু তুমি প্রতিদিনের পিডিএফ কিন্তু তুমি পেয়ে যাবা। ওকে? তো ওকে, তাহলে রাখলাম। ঠিক আছে।